এই গরমে পুরাই পাগল হয়ে গেছি এমন একটা অবস্থা। কি থেকে কি করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ঘর নিয়ে আমি গরম নিয়ে এত বেশি অস্থির থাকি। তো দেখো কি কি করি। প্রথমে আমি চাদরটা উল্টা করে বিছিয়েছি। চাদরটা উল্টা করে বিছালে আমার মনে হয় ঘরটা ঠান্ডা ঠান্ডা লাগে। আসলেই আমার এরকমটাই মনে হয়। আর এদিকে এই যে কাঁথাগুলো সব ধুয়ে সুন্দর করে ঘরেই শুকাতে দিয়ে দিয়েছি। ঘরে শুকাতে দিলে হয় কি, ভিজাটা একটু ঠান্ডা ঠান্ডা ঘরটা ছড়ায়, মনে হচ্ছে যেন এসির ভিতর আসি, এরকম একটা ভাব চলে আসে। তারপরও এত পরিমাণে গরম লাগে, এত পরিমাণে গরম লাগে। তো তোমরা তো সবাই জানো আমার উপরে টিন দেওয়া, তো সেক্ষেত্রে আমার গরমটা একটু বেশিই লাগে। তার ভিতর আবার যদি হয় চারতলার উপরে বাসা, বুঝতে পারো কি যে একটা অবস্থার ভিতর থাকি। তো এর ভিতর আমার মন মেজাজ অনেকটা খারাপ হয়ে যায় মাঝে মাঝে। তো সেটাও ব্যবস্থা আছে। তো এই যে লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করেছিলাম, সাথে করেছিলাম ঢ্যাঁড়স ভাজি আর আমডাল। আমডাল হচ্ছে জাতীয় খাবার, যদিও ঘরে আমার আমডাল কেউই পছন্দ করে না, তবে আমার শ্বশুর অনেকটা পছন্দ করে। তাই এবার আমডাল খেতে পারতেছি, না হলে তোমাদের ভাইয়া আর আমার বাচ্চারা একদমই খেতে চায় না, ওদের জন্য আমিও খেতে পারি না। তো অবশেষে আবার চাদরটা উঠিয়ে সুন্দর করে ভাঁজ করে বিছিয়ে নিয়েছিলাম, কারণ ওর বাবা বকাবকি করতেছিল যে চাদর উল্টা বিছানো ভালো লাগতেছে না দেখতে, কিন্তু আমার কাছে ভালোই লাগতেছিল। তো কোনো কিছুতেই গরম কমতেছে না, তাই মোবাইলে এসির ছবি বের করে সুন্দর করে ওয়ার্ড্রপের উপর রেখে দিছি। ভাবতেছি যে এসি ছেড়ে রাখছি, এত পরিমাণে ঠান্ডা হয়ে যাবে ঘরটা। তো এই আর কি অবস্থা হয়ে যায়, মানে কি করব পাগল হয়ে যায় গরমে। এই যে জামাই আইসক্রিম আনছে, আইসক্রিম খাচ্ছি, তারপর আবার কোল্ড কফি বানিয়ে বাচ্চাদের নিয়ে খেয়েছি, এরকম অবস্থা হয়ে যায়। তো তোমাদের কি অবস্থা গরমে, তোমরা কেমন আছো অবশ্যই বলতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো। আল্লাহ হাফেজ।